আজকে বানিয়ে ফেলেছি কচুর লতির রেসিপি। ভাবছেন তো এটা আর নতুন কি? তবে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। খুব সাধারণ কচুর লতিও এভাবে বানালে খেতে লাগবে দুর্দান্ত, একেবারে নতুন স্বাদের। এর জন্য লতিগুলোকে তো ভালো করে ছাল ছাড়িয়ে কেটে রাখতেই হবে, তারপর সেদ্ধ করে নিতে হবে। এক্ষেত্রে ভালো করে ফুটিয়ে নিতে হবে কচুর লতিটাকে, আর লক্ষ্য রাখতে হবে যাতে লতিটা বাইরে থেকে আস্ত থাকে অথচ ভেতর থেকে একেবারে নরম হয়ে যায়। তাই গ্যাসের ফ্লেমটা মোটামুটি হাইতে রেখেই ভালো করে ফুটিয়ে নেব। সাধারণত কচুর লতিতে অনেক সময় গলা কুটকুট করার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে লেবুর রস বা ভিনিগার ফোটানোর সময় দিয়ে নিতে পারেন। এটা একটা টিপস হিসেবে আপনারা কাজে লাগাতে পারেন, যদিও আমার প্রয়োজন হয়নি এখানে ব্যবহার করার। লতিটা খুবই ভালো ছিল, যেহেতু কাটার সময় হাত কুটকুট করেনি বা চুলকোয়নি, তাই বোঝা গেছে যে লতিটা খুবই ভালো। আর যদি হাত কুটকুট করে বা চুলকোয় তো তাহলে সেদ্ধর সময় অবশ্যই কিন্তু অল্প একটু ভিনিগার বা লেবুর রস ব্যবহার করে নিতে পারেন। সেদ্ধ হয়ে যাওয়ার পর লতিটা সরিয়ে রেখে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তাতে পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়েছি। বেশ যতটা পেঁয়াজ হবে লতির স্বাদ কিন্তু ততটাই বাড়বে। আর 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লতি সাধারণত ঝাল ঝাল খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি রসুন কিমা। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে আসলে তারপর রসুন কিমাটা দিচ্ছি। এতে করে রসুনের একটা স্ট্রং গন্ধ থাকবে, যেটা কিন্তু এই রেসিপির সাথে দারুণ যায়। এবার ভালো করে ভাজা ভাজা করে নিয়ে রসুনটা তেলের মধ্যে আবার খানিকক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে সুন্দর একটা রং আসবে। আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য ব্যবহার করেইছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আরও খানিকক্ষণ পেঁয়াজটাকে গুঁড়ো মশলাগুলোর সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একেবারে ভাজা ভাজা মোটামুটি হয়ে আসবে তখন এতে দিয়ে দেব টমেটো বাটা। এখানে কিন্তু টমেটো বাটা খুবই কম পরিমাণে ব্যবহার করছি, তবে অবশ্যই কিন্তু এই রেসিপির জন্য টমেটো বাটাটা একবার ব্যবহার করে দেখবেন। এইভাবে টমেটো বাটা দিয়ে কচুর লতি খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে ছোট সাইজের একটা টমেটোর অর্ধেকটা নিয়ে নিয়েছি, খুব বেশি টমেটো দেওয়ার প্রয়োজন নেই। এতেও কিন্তু টমেটোর একটা যেহেতু টক ভাব রয়েছে, সেটাও কিন্তু লতির যে কুটকুটে একটা ব্যাপার থাকে সেটাকে কাটিয়ে দিতে পারে। এবার লতিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুন্তিটা চালাতে থাকতে হবে, যাতে লেগে না ধরে বা পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রেখে। দেখুন লতিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে আর আস্তে আস্তেও রয়েছে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করতে হবে। 1.5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন দারুণ সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার সার্ভ করে দিলাম।